জানেন যে শাহাদাত হয়ে যাবে, তলোয়ারে গর্দান কেটে যাবে, তারপরে কদম পিছ পা হয় নাই, বদর অভিমুখে চলে যাচ্ছে, উহুদ অভিমুখে চলে যাচ্ছে, কারবালার দিকে চলে যাচ্ছে। জগৎ অবাক হয়ে প্রশ্ন করে, আপনাদের কি মরণের ভয় নাই? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, মুমিনরা উত্তর দেয়, আল্লাহ ওয়ালারা উত্তর দেয়, মৃত্যু তো একদিন হবে, হয়তো দিনে না হয় রাতে, হয়তো সিলেটে না হয় চট্টগ্রামে, মৃত্যু তো একদিন হয়ে যাবে, একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে। কিন্তু আজকে আমাদের মরণের কোনো ভয় নাই। কেন জানো? কারণ এই মরণটা যদি মরতে পারি, মরলেই তো কবরে যাব, কবরে গেলেই তো তৃতীয় প্রশ্ন হবে, তৃতীয় প্রশ্ন হলেই তো মদিনাওয়ালা নবীর জিয়ারত হয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে সালাম। বলুন তো কি সালাম? ধরাতে একমাত্র আপনার আমার নবী, কামলিওয়ালা নবী, যার জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন দরুদ ও সালাম। সুবহানাল্লাহ বলুন। যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। সবার জন্য সালাম বলেন, সবার জন্য নবীর জন্য দরুদ ও সালাম, সালাত ও সালাম। এই অপরচুনিটি পৃথিবীর বুকে সৃষ্টিতে একমাত্র আপনার নবী পেয়েছেন। প্রত্যেকটা আমলের একটা বিশেষ ক্যাটাগরির নিয়ামত থাকে, সীমাবদ্ধ। দরুদ এমন একটা চমৎকার কবুলিয়তের আমল, যেটার জন্য আল্লাহ তাআলা বেশুমার উপহার রেখেছেন। তা আমার মতো পাপী যারা আছেন, সওয়াবের পাল্লা ভারী করার ইচ্ছা যাদের, তারা মন খুলে দরুদ পড়বেন, নিয়ত করবেন আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী ওখান থেকে শুনছেন। এই यकीन मोहब्बत নিয়ে खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। जय जोदी मोर तन जानो, एते নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু 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 আল্লাহু
আমার মনে হয় আশিকের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহ 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয়। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে যদি আয় রে সাগরে এই দুনিয়া যে অর্থহীন এই জিনিসটা দুনিয়ায় বারবার জায়গায় জায়গায় মানুষকে বুঝাই দেয়। যারা দুনিয়াকে আপন করতে চায় দুনিয়ায় তাদেরকে লাথি মেরে বাহিরে ফেলে। একটু জোরে বলেন না ভাইয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে এমন ভাবে থাকে এই সুযোগে আখিরাত সাজাই ফেলে। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের জবান আছে মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? পিছন পর্যন্ত শুনতেছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। বুদ্ধিমানরা দুনিয়াতে থেকে আখিরাতকে এমন ভাবে সাজায় যেন তাদের পরকালটা শান্তির হয়। আর আমাদের মতো বোকারা দুনিয়ার দিকে ফোকাস দিয়ে দুনিয়া সাজাতে সাজাতে শেষ পর্যন্ত মৃত্যু চলে আসে। শেষ পর্যন্ত দুনিয়াতে যা কামাইছি সব রেখেই কবরে চলে যেতে হয়। সাদা কাফন যেটা সাথে থাকে সেটাও অন্যের দেওয়া। একটু জোরে বলেন না। যেটা সাদা কাফন সেটাও অন্যের দেওয়া। এবার কামালেন আপনি সমস্ত 2 নম্বরই 1 নম্বরই হিসাব না করে যা সম্পদ কামাইছেন, আপনি যদি মারা যাওয়ার সময় যদি বলেন আপনার ছেলে মেয়েকে বউকে পরিবারকে যে আমি মারা গেলে দলিল সব আমার কবরে দিয়ে দিস, জায়গা দেওয়ার দরকার নাই, আমার দলিল আমারে দিস, একজনের দলিল আপনাকে দিবে না। কেন? এই দলিল নতুন করে তুলতে গেলে ডাক ফাইটে যাবে। কথা বলেন। আপনার কিনা দলিল আপনাকে দিবে না, আপনার ছেলেরাই আপনার মেয়েরাই দিবে না, বাহিরের গুলা বাদ দেন। সেজন্য বুদ্ধিমানরা বড় তীক্ষ্ণ। তারা দুনিয়াতে এমন ভাবে চলে যেন পানির নিচে চিংড়ি মাছ চলে। কথা বলেন, কথা বলেন।
পানির নিচে চিংড়ি মাছ যেভাবে চলে এমন ভাবে উপরে পানি নড়ে, বলে না নড়ে, নড়ে এইভাবে স্মুথলি ভাবে দুনিয়াতে চলে। একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে চলে যায়। সে যাওয়াটা দুনিয়ার মানুষের কাছে মনে হয় একটা ব্যথার জগৎ, কিন্তু মুমিন বান্দাদের জন্য জীবনের সবচাইতে বড় উপহার হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মুমিন বান্দাদের জীবনের সবচাইতে বড় উপহার, সবচাইতে বড় পাওয়া দুনিয়াবি ক্ষেত্রে তাদের মৃত্যু। এবার সবাই তো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত করে ফেলে, অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, অনেকের খাবার পর্যন্ত টেনশনে বন্ধ হয়ে যায় মৃত্যুর ভয়ে। কিন্তু মুমিন বান্দারা মৃত্যুর কথা শুনলে চেহারা আনন্দিত হয়ে যায়, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে। যখন মুমিন বান্দাকে জিজ্ঞেস করলো, দুইটা দল আলাদা হলো, একজনে মৃত্যুর কথা শুনে ভয়ে কাতর, আরেকজনে মৃত্যুর জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরাম জানেন যে শাহাদাত হয়ে যাবে, তলোয়ারে গর্দান কেটে যাবে, তারপরে কদম পিছ পা হয় নাই, বদর অভিমুখে চলে যাচ্ছে, উহুদ অভিমুখে চলে যাচ্ছে, কারবালার দিকে চলে যাচ্ছে। জগৎ অবাক হয়ে প্রশ্ন করে, আপনাদের কি মরণের ভয় নাই? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, মুমিনরা উত্তর দেয়, আল্লাহ ওয়ালারা উত্তর দেয়, মৃত্যু তো একদিন হবে, হয়তো দিনে না হয় রাতে, হয়তো সিলেটে না হয় চট্টগ্রামে, মৃত্যু তো একদিন হয়ে যাবে, একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে। কিন্তু আজকে আমাদের মরণের কোনো ভয় নাই। কেন জানো? কারণ এই মরণটা যদি মরতে পারি, মরলেই তো কবরে যাব, কবরে গেলেই তো তৃতীয় প্রশ্ন হবে, তৃতীয় প্রশ্ন হলেই তো মদিনাওয়ালা নবীর জিয়ারত হয়ে যাবে। আওয়াজ একবার বলেন মারহাবা। কয় দল পাইলাম? একটু কষ্ট নিয়ে উত্তর দিতে হবে। কয় দল? এক দল মরণের কথা শুনলে, আরেকজন মরণের কথা শুনলে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোন দলে যাবেন। জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করে যায় হোক আর প্রেম হয় না। জোরাজুরি করে সম্পর্ক হয়, জোরাজুরি করে নিয়ামত পাওয়া যায়। আপনি মামলা হামলা পাওয়ার দিয়ে জায়গা নিতে পারবেন, জান্নাতের একটা কোণাও নিতে পারবেন না। জান্নাতের নিতে হয় রহমত দিয়ে, জান্নাত নিতে হয় ভদ্রতা দিয়ে, জান্নাত নিতে হয় আদব দিয়ে, জান্নাত নিতে হয় মায়া দিয়ে, জান্নাত নিতে হয় অন্যের মুখে হাসি ফুটাইয়ে, জান্নাত নিতে হয় আল্লাহর রহমতের ছায়া তলে থেকে। দুনিয়া পাওয়ার সিস্টেম আলাদা, জান্নাত পাওয়ার সিস্টেম আলাদা। একটু জোরে বলেন। দুনিয়া পাওয়ার সিস্টেম আলাদা, জান্নাত পাওয়ার সিস্টেম আলাদা। এবার একদিন মরতে হবে তো, এটার মধ্যে দ্বিতীয় কোন অপশন নাই। চুজ ওয়ান, বলেন না, চুজ ওয়ান। একটাই মরতে হবে। অপশন কয়টা? হয়তো ভয়ে মরবে, না হয় সাহসীর সাথে মরবে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কোনটা বাছাই করবেন? জোরে বলেন না। ভয়ে আজীবন বাঁচার চাইতে সিংহর মতো। কি পুরুষ মানুষ আসেনি এখানে? এই যে আওয়াজ তো ছোট হয়ে গেছে। পুরুষ মানুষ আসেনি? ভয় পাওয়াটা নারীদের শূন্য মানায়, কথা কয় না। একজন নারী যদি তেলাপোকা দেখে এই রুম থেকে ওই রুমে লাফ দিয়ে চলে যায়, দেখতেও সুন্দর লাগে না, মানাইছে এটা। আর পুরুষ মানুষ যদি তেলাপোকা দেখে ফালায়, সবাইকে হেতে তো আমগো পুরা পুরুষ জাতির মানিজ্যত সব। তাহলে সাহসিকতার নিদর্শন পুরুষ। একটু খেয়াল করবেন, সাহসিকতার নিদর্শন পুরুষ। জন্ম হলে ছেলে হয়, পুরুষ হয় না। ওদেরও বাড়িতে একটা ছেলে হইছে, জীবনে কোনোদিন শুনছেন পুরুষ হইছে? ছেলে মানে কি, পুরুষ মানে কি? হয় না, হয় না, হয় না। আরো জোরে, আরো জোরে। এখানে একটা কথা বলি আমি, অনেকে দেখবেন রাস্তাঘাটে ইপটিজিং করে, ওদেরকে অনেকে পুরুষ মনে করে, অনেক মা বোনেরা সেজন্য পুরুষ জাতিকে ঘৃণা করে। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যারা এই সমস্ত নোংরামি কাজ কোলা করে, ওরা পুরুষ নয়,
ছেলে হয়ে জন্ম হয় পুরুষত্ব অর্জন করতে হয়, মেয়ে হয়ে জন্ম হয় নারীত্ব অর্জন করতে হয়। তিন কবুল বললে সবাই স্বামী হতে পারে না, তিন কবুল বললে সবাই বউয়ের দায়িত্ব পালন করতে, সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, এগুলা যোগ্যতা অর্জন করতে হয়। তো শ্রদ্ধার সাথে বলি, সমস্ত মানুষকে সাথে নিয়ে, ও আমার মা বোনেরা, পুরুষ জাতিকে ঘৃণা করিয়েন না। কারণ আপনি যে কর্মের কারণে পুরুষকে কলঙ্কিত করে ঘৃণা করছেন, আপনি যাদেরকে পুরুষ মনে করছেন তারা তো পুরুষ না। যারা ইফতিজিং করে 1 সেকেন্ডে ধৈর্য ধরতে পারে না, তারা তো পুরুষ না। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। জুলেখা নিজের থেকে ওনাকে দেওয়ার জন্য চেষ্টা করলো, ইউসুফ নবী দয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকায় নাই। পুরুষ ওনারা, পুরুষ ওনারা, আর বাকি সবগুলা কি ছেলে। ছেলে কোন ছেলে? কট জন্ম হয় কি? কথা কয় না। জন্ম হয় কি? পুরুষত্ব একটা সার্টিফিকেট। ডাক্তার যদি কেউ হয়, তার মধ্যে ডাক্তারের গুণ থাকার দরকার আছে না নাই? কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে, পুরুষের জ্ঞান, পুরুষের সেই কোয়ালিটিও তার মধ্যে থাকার দরকার। এবার আপনারাই বলেন, ভয় পাওয়া নাকি সাহসিকতা, কোনটা পুরুষের গুণ? জিম্মাদারি না নেওয়া নাকি জিম্মাদারি নেওয়া, কোনটা পুরুষের গুণ? দায়িত্বে অবহেলা করা কি পুরুষের গুণ নাকি দায়িত্ব পালন করা? এবার বুঝতেছেন বিষয়টা? জোরে বলেন না। অনেকে আছে না, বিয়ে করে সারে চলে গেছে, খবর নেয় না। আপনি ওনাকে পুরুষ মনে করছেন, সেটা আপনার পয়েন্ট অফ ভিউ, কিন্তু লিগ্যালি ভাবে উনি, একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনারাই বলেন, এই বিষয়টা কি ক্লিয়ারিফাই হওয়ার দরকার আছে না নাই? আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে, যাদের কারণে পুরুষকে ঘৃণা করে, এরা তো পুরুষই না, এরা কাফুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পাগলকে দর্শন করছে, আপনি উনাকে পুরুষ ভাবছেন, সেটা আপনার চিন্তা। একটা ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা, 3 দিনে 3 বছরের বাচ্চা একটা মেয়েকে দর্শন করছে, আপনি বলছেন পুরুষ দর্শন করছে। পুরুষ দর্শনকারী হয় না, দর্শনকারী কখনো পুরুষ হয় না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিসার উপর আল্লাহ যাদেরকে রাজত্ব দিয়েছেন, ওনারাই হচ্ছেন সুপুরুষ, মহাপুরুষ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি আপনাদের আওয়াজ শুনে বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি 20 মিনিট করে শেষ করে দিই। আমার পিছনের ভাইরা মনে কষ্ট পাচ্ছেন। আমাদের সবার পুরুষ হওয়ার দরকার। আপনারাই বলেন, পুরুষ হওয়ার দরকার নাকি হাফ লেডিস হবেন? হাফ লেডিস কিছু কিছু আছে, হাফ লেডিস আছে না নাই? এদের আবার বলে সুন্দর পুরুষ। আল্লাহ আমগরে একটু হেদায়েত করুক, আল্লাহ আমগরে একটু বুঝদান করুক। নিজের প্রেস্টিজ, আত্মসম্মান বুঝে কদম ফেলার, সামনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন পার্থক্য মিলান। আমরা 19 থেকে 20 হইলে পালাই যাই, দায়িত্ব ছেড়ে দিই। ইমাম হোসেন কারবালার ময়দানের মধ্যেও দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা আমি শুনিনি। দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা, জিম্মাদারিতে বিন্দু পরিমাণ অবহেলা। আর আপনি আমি 19-20 হইলেই তোরটা তুই দেখ, তোর বাজার তুই কর। পার্থক্য কি মিলানো যাচ্ছে? বলেন না, পার্থক্য বুঝে আসতেছে? এবার আসেন ভাইয়া। না, এভাবে না। আমি আমার সাউন্ড বক্স ওয়ালা ভাইকে বলবো, আপনি আপনার মতো করে সেটিং করেন, যেভাবে ভালো লাগে। শুধু সাউন্ড বক্সের আওয়াজটা ইকো আর বেস দিয়ে একটু লাউড করে দেন, ইফেক্ট দিলে দরকার নেই। সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টা যাদের ক্লিয়ার হয়েছেন তারা একবার বলেন মারহাবা। এবার আসুন, মৃত্যুর অপশন কয়টা? হয়তো ভয়ে মরবেন, না হয় বুক ফুলায় মরবেন। বড় কোন রোগ হলে ডাক্তাররা দেখবেন রোগীকে শুনায় না, ঘরের ভিতর থাকলেও মরার আগে মরে যাবে, আইসিইউতে থাকলেও মরার আগে।
কারণ সে মরণের একটা ভয় আছে। আর অন্যদিকে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুনি নাই সুবহানাল্লাহ। আপনারা কি আসলে আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শুনলে একটু আশেকের আওয়াজে বলবেন, সব শব্দ তার ব্যাখ্যা করে বলতে হয় না, আশেকদের সামনে হালকা রাখলে বাকিটা ওরা বুঝতে পারে। অন্যদিকে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে যাচ্ছে, মারার জন্য প্রস্তুত, বললাম রেডি। খবর এসেছে, জেনেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পিছপা হচ্ছে না, যাচ্ছে। উনি সেই দিন একাই একজন শতজনের উপর ভারী হয়ে দাঁড়িয়েছিল, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহসিকতা আসলো কোথা থেকে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, শক্তি তিন প্রকার। একটা দেহের শক্তি, একটা মনের শক্তি, যেটা কম বেশি সবার আছে। আর একটা শক্তি আছে যেটা আল্লাহ শুধু মুসলমানকে দিয়েছেন, নবীর উম্মতকে দিয়েছেন, আর কাউকে দেয় নাই। ওই শক্তির নাম হচ্ছে ঈমানী শক্তি। কয় শক্তি বললাম? এবার বলেন এটা কোন শক্তি? দেহের। এটা কোন শক্তি? রাতের বেলা যখন কোনো কাজ শেষ করে আসবেন, রাস্তাঘাটে অন্ধকার থাকলে মাঝখানে যদি একটা কুত্তা বসে থাকে, অনেকে দেখবেন আর এদিকে আয় না, দেখছেন এই কোনায় দাঁড়ায় থাকে, ভাই যাস না। ওনার কি শক্তি নাই? বলেন কি শক্তি নাই? তাহলে দেহের শক্তি আছে না নাই? মনের শক্তি নাই, ফেল। বুঝতে পারছি? মুমিনরা ঈমানের শক্তিতে বলিয়ান, সুবহানাল্লাহ। ইয়ার সে কহো সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে ওই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমানের শক্তি, এরপর হচ্ছে মনের শক্তি, এরপর হচ্ছে দেহের শক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বলেন যুদ্ধ করার জন্য কি লাগবে? লাঠি না তলোয়ার? আর একটু জোরে বলেন। কারণ যে আপনাকে সামনে থেকে তলোয়ার মারবে, আপনি তার সামনে যদি একটা লাঠি দেন, টিকবেন? বরাবর হতে হবে না। একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার নাই। নবীজি একটা খেজুরের ডাল নিয়ে দিয়ে দিয়েছে। আসছে কি নিতে? লাগবে কি? বলে না লাগবে কি? আসছে নিতে কি? নবী দিছে কি? গাছ। নবী দিছে কি? একটা খেজুরের ডাল দিতে। নবীও দিছে, উনিও আর মানা করে নাই, উনিও নিয়ে নিছে। এবার 10 জনে দেখে সবাই তলোয়ার নিয়ে যায়, উনি একটা ঢাল নিয়ে যায়, উনি একটা লাকড়ি নিয়ে যায়, উনি একটা কাঠ নিয়ে যায়। 10 জনে জিজ্ঞেস করে, তলোয়ারের সামনে কাঠ তো টিকবে না। উনি উত্তর দেয়, যদি আমি নিতাম না টিকার প্রশ্ন আসতো, কিন্তু আজকের আমার এই লাঠিটা 1000 তলোয়ারের চাইতে শক্তিশালী হবে, কারণ এই লাঠিটা আমি নিইনি, আল্লাহর হাবিব নবী নবুয়তের হাত দিয়ে আমাকে দান করেছেন। একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। এখন মূল কথাটা আমি আপনাদেরকে বলি, যাদের এই জায়গায় শান্তি পাওয়ার ইচ্ছা আছে, কারণ এগুলো অনেক সবার কম বেশি আছে, কিন্তু সবাই শুধু হাসির অভিনয় করে। ভাইয়া কেমন আছে? কিন্তু 5 মিনিট আগে বউ তারা অপমান করে ঘর থেকে বাইরে করে দিচ্ছে। বাইরে কি আর এটা কন যায় যে আমার বউ আমার লাঠি দিয়ে পিটাইছে? এটা কি আর কন যায়? মাশাআল্লাহ। আপনি যেভাবে করে ভালো থাকেন, সমস্যা নেই। একবার কোন মারহাবা। এত আস্তে কইলেন, একটু জোরে কইতেন না? যাদের এই জায়গায় শান্তি দরকার, মরণ পর্যন্ত ইজ্জত দরকার, যাদের তারা শুনবেন। যাদের এখানে শান্তি দরকার, মরণ পর্যন্ত ইজ্জত দরকার, কবরের মধ্যে আলো দরকার, হাসরের মধ্যে নবীর সুপারিশ দরকার, আজকের আলোচনা তাদের জন্য।
কুত্তাও বাঁচে আমিও বাঁচলাম, কুত্তাও খায় আমিও খাইলাম, কুত্তাও মরলো আমিও মরলাম, তো পার্থক্য কি? এই পার্থক্য করার নামই হচ্ছে হায়াতান তাইয়্যিবা। এই জিনিসটা বুঝার জন্য লাগবে ইসলাম। ইসলাম জিনিসটা বুঝার জন্য লাগবে একটা সুন্দর মন। আমি আপনাদের এলাকায় মেহমান হিসেবে আজকে একটা কথা বলে যাচ্ছি, আজীবন সবাই মনে রাখবেন। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। যত ইসলামকে বুঝবেন তত জামিলা শেষ হবে। যত সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ভিতর বুঝ বাড়বে তত সম্পর্ক মজবুত হবে। বুঝের অভাবে সংসার নষ্ট, কথা বলেন ঠিক না? বুঝ কম হলে বন্ধুত্ব বেশি দিন টিকে। নামাজ 5 ওয়াক্ত ফরজ সবাই জানে, পড়লে লাভ কি তাও জানে, না পড়লে মায়ের কেমন এটাও জানে। তাহলে নামাজ যে ফরজ এটা সবাই জানে কি জানে না? এটার যে প্রশ্ন করবে আল্লাহ হিসাব নিবে সবাই জানে কি জানে না? তারপরও 5 ওয়াক্তে মসজিদ খালি কেন? না জানার কারণে নাকি না বুঝার কারণে? যারা নামাজ জেনেছে বুঝে নাই তাদেরকে ঠেললো মসজিদে নেওয়া যায় না, আর গেল সপ্তাহে যায় শুক্রবারে। আমি বলবো না, আপনাদের বলবো। যাই মসজিদে সবার শেষে, যা দেখেছেন জীবনে তাই উত্তর দেন, কারণ চাপাই দেওয়া দিয়ে কখনো প্রেমের মজবুতি হয় না। যাই সবার শেষে, কয় রাকাত? উনি কি জানে না 5 ওয়াক্তের কথা? তাহলে 5 ওয়াক্ত পড়লো না কেন? তখন উত্তর আসে, যারা নামাজ জেনেছে তারা একদল, আর যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। 5 ওয়াক্ত পড়ে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে পড়ে, শুধু তাই নাই, ইশরাক ফেলে ইশরাকও পড়ে ফেলে, ফজরও পড়ে, সন্ধ্যায়ও পড়ে, রাতও পড়ে, নফলও পড়ে, শুকরিয়ার পড়ে, তওবার পড়ে, পড়ে শুধু সুযোগ খুঁজে কেমনে একটু সুযোগ পাই কপালটা রবের দরবারে ঝুঁকাই দিই, রহমতের ভান্ডারের ছায়া তলে আমি একটু জায়গা পেয়ে যাই। যারা জেনেছে ওরা একদল, যারা বুঝেছে ওরা একদল। যারা জেনেছে তারা নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজে, আর যারা নামাজ বুঝতে পেরেছে কারবালার ময়দানে পীরের সামনে ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। কয় দল? যুবকদের আওয়াজ লাগবে, মুরব্বীরা চুপ থাকবেন। কয় দল? একদল হচ্ছে জেনেছে, আরেক দল হচ্ছে। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন, আপনারা যেটাই বলবেন আমি আপনাদের সামনে সেই কথাটাই সামনে নিয়ে যাব। নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের বলেন না একটু। নামাজি কখনো সুদখোর হতে পারে? কখনো স্বামীর হক নষ্ট করতে পারে? আওয়াজটা একটু বড় করে দিলে খুশি হবো। নামাজি কখনো জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে? নামাজি কখনো পানি বন্ধ করতে পারে? নামাজি কখনো রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো পিন লাগাইয়া মানুষের বিয়ে ভাঙিয়ে দিতে পারে? নামাজি কখনো অন্যের নামে গীবত করে পাই ঝগড়া লাগাই দিতে পারে? এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আমাদের সমাজে নামাজিও আছে, এই সমস্ত বদ অভ্যাস ওয়ালাও আছে না? না তো লাগে গেল তো। আপনারা সিদ্ধান্ত নেন, কারণ আমি কেন বলছি আমাদের হায়াত খুব কম ভাইয়া, খুব কম। আমাদের লাইফের 85% সময় নষ্ট করে ফেলছি অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের পিছনে লাগতে আমাদের মেইন টাইম অর্ধেক। দিন শেষে আমরা সবাই বলেন না, দিন শেষে আমরা সবাই, আরে জোরে বলেন, দিন শেষে আমরা সবাই। তো আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাঁচে না। যুবকরা কথা বলছে না যে আমার কবরের যাত্রা আমার, আপনারটা আপনার, আমার প্রশ্ন আমার সামনে, আপনার প্রশ্ন আপনার সামনে, যার যাত্রা নিয়ে সে বাবা, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, কু আনফুসকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে পরের চিন্তা করো। আমার সাথে সামনে আগানোর ইচ্ছা কার কার আছে? 2 হাত তুলে দেখো। কয়েকজনের নাই?
বয়সে দিতেছে স্লোগান। এবার আমার মুরব্বী দিছে বুড়া বয়সে, যুবকরা কি পিছনে পড়ে থাকবো? একজন যুবক স্লোগান লাগাই দেন তো, একজন যুবক, একজন। এবার পিছন থেকে একজন স্লোগান শুনতে চাই, পিছন থেকে, পিছন থেকে, পিছন থেকে আছে কেউ? মাশাআল্লাহ। এবার আপনারা যেহেতু কামাই লেখছেন সওয়াব, আমি কি লেগে পিছনে পড়তাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। অন্তত আজকের মাহফিলে যতক্ষণ থাকবেন নিজের দোষ খুঁজবো আমরা। পারবো, পারবো ইনশাআল্লাহ। অন্তত এই 10টা মিনিট আমরা অন্যর দিকে ফোকাস দিব। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আমাদের সমাজে নামাজও পড়ে বাটপারিতে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আবার বাইয়ের জায়গা খায়। নামাজি তো কখনো বাটপার হতে পারে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আপনার আমার সবার চাওয়া কোথায় যাওয়া? এই অঙ্কটা বুঝলে একদম সহজ। প্লিজ একটু মনোযোগ, সময় কম, একটু অঙ্ক বুঝে ফেললে আপনার হাতে নিয়ন্ত্রণ চলে আসবে। প্রথম বীজগণিত পড়লে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো কি ভয় তো লাগে সবার না? sin থিটা cos থিটা cosec থিটা ত্রিকোণমিতি পরিমিতি ওমা শুনলেই গাজর। অনেকে পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহ এবারের মতো ফাঁস করে দাও, আর জীবনে ফেল করতাম না, আর জীবনে খাইতাম না, আছে না নাই? একবার যদি ফাঁস করাই দাও। এবার আসেন মনোযোগ। আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমরাও চাই জান্নাত, কথা বলেন ঠিক কি না? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, ছাগলের জন্য, মহিষের জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন পশুর জন্য, পাখির জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। তাহলে সবার সিদ্ধান্ত আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমাদের চাওয়াও জান্নাত। আল্লাহ জান্নাত দিবেন কাদেরকে? আপনারা চুপ থাকবেন, আপনারা বলেন। এবার আপনারা একটু বলেন, এবার আপনারা বলেন, এবার আপনারা বলেন, সবাই মিলে বলেন আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? সৃষ্টির শ্রেষ্ঠ কি গরু, ছাগল, পশু, পাখি না মানুষ? জান্নাত আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? মানুষের ভিতর দুই গ্রুপ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। আরো কোনো দ্বিমত আসেনি? চলেন অঙ্কটা মিলাই লই যায়, যাতে নিজের হিসাবটা নিজে করতে পারি, যাতে কোন কোন জায়গায় একটু লিখিংস আছে সেগুলো মিটাইতে পারি নিজের দোষটা। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা শুনে বলবেন এটা কি মানুষের কাজ নাকি অমানুষের কাজ। আপনারা বলবেন যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, আওয়াজ মনে হয় ছোট হয়ে গেছে। যাদের শিকার আগ্রহ আছে আওয়াজ দিয়ে বলেন মানুষ না অমানুষ? যে মানুষের জায়গা খায়, যে দলিল চুরি করে, যে চেক নিয়ে বাটপারি করে, যে মানুষকে কঠিন কথা বলে কষ্ট দেয়, যে মানুষকে অপমান করে, যে অহংকার করে, জোরে বলেন না, যে হিংসা করে, যে বেয়াদবি করে, যে অন্যের হক নষ্ট করে, যে পানি বন্ধ করে দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে বাটপারি করে, যে প্রতারণা করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, মুরব্বির সাথে বেয়াদবি করে, ছোটর উপর জুলুম করে, এগুলা কি? সিদ্ধান্ত সবার আছে? এগুলা কি? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতরে। এবার আপনারা সিদ্ধান্ত নেন আমরা কি? বাদ পরে দিয়ে আগে সিদ্ধান্ত নেন। এতদিন তো মানুষে মনে করছি, কিন্তু মূলত কি? আমি অমানুষ। এবার আপনারা আপনি কোন?
এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। শুধু এগুলো বোঝার দরকার আছে, কারণ আমাদের লাইফ কি বললাম খুব শর্ট। এই সমস্ত বদ অভ্যাস আগে আমগো দিয়ে শুরু করে, যাতে আপনারা আমাদের নামে বদনাম করতে না পারেন। এই সমস্ত বদ অভ্যাস, অমানুষিক কাজ বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাচ্ছি, ডাক্তারদের ভিতরে আওয়াজ একটু ছোট হচ্ছে যে, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলদের ভিতরে, নেতাদের ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, এমপির ভিতরে, বাপদাদার ভিতরে, নানা চাচার ভিতরে, পুরুষ নারীর ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, কাকাদের ভিতরে, শিক্ষকদের ভিতরে, এই সমস্ত মানুষের কাজগুলো আমাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, ড্রাইভারের ভিতরে, হয় না আরো জোরে বলেন, ড্রাইভারদের ভিতরে, পাইলটের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, শিবওয়ালার ভিতরে, নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, আমাদের ভিতরে এই পার্থক্য এখানে। আমাদেরকে পেটে ধইরা মা বলে, তোর মতো সন্তান কেমনে পেটে ধরলাম? আর ওদিকে বাইজিদ বুস্তামির মা বলে, আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদের মতো সন্তান তুমি আমার পেটে দান করেছো। পার্থক্য কি হচ্ছে নাকি হচ্ছে না, আপনারা বলেন, জোরে বলেন। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এই তো অঙ্ক ভুলে গেলে হবে না। আমাদের চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? কাদেরকে? কাদেরকে? আমরা কি বানাই দিল কে? আমাদেরকে বানাইছে পাঠাইছে মানুষ হিসেবে কে? শয়তান। আমাদেরকে কি বানাইছে? অমানুষ। কখনো জান্নাতে যেতে। এখন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একটা, আপনারা বলেন না পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও। কোন পড়ালেখা? এটাই তো শুনলাম না। হাট্টিমাটিম টিম, এটা পরে কি মানুষ হইছে? হ্যাঁ, এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, লাভটা কি হইছে? ছোটবেলার থেকে হাট্টিমাটিম টিম পরে বড় হয়েছে, বড় হয়ে এখন জঙ্গলে যাই, খুঁজতেছে, কয় কি খুঁজোস? কয় হাট্টিমাটিম খুঁজি। আছে না নাই? জোরে বলেন না। আমার কথা হচ্ছে যে, আমাদের যেহেতু ছোট্ট একটা হায়াত, দূরের পথ যেতে হবে, এক একটা সেকেন্ডকে খুব গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে, কারণ সেকেন্ড তো চলে যাচ্ছে, এটা তো আর ফিরে আসবে। এবার সবাই মিলে বলেন, আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আল্লাহ পাক বলে, আমি জান্নাত বানালাম মানুষের জন্য। আশরাফুল মাখলুকাত, আমি বানাইলাম মানুষকে, জান্নাতও দিব মানুষকে। আমরা হয়ে গেছি মানুষ থেকে মানুষ হওয়ার জন্য পড়ালেখার দরকার আছে না? পড়ালেখা করার জন্য একটা বিদ্যালয়ের দরকার আছে না? এবার সেই বিদ্যালয়ে যখন আমরা খুঁজলাম, আল্লাহ আমাদেরকে একটা বিদ্যালয় দাও। আল্লাহ আমাদেরকে একটা বিদ্যালয় দাও, আমরা যেন পড়ালেখা করে অমানুষ থেকে মানুষ হতে পারি। আল্লাহ খুশি হয়ে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য আমাদেরকে যে বিদ্যালয় দিয়েছেন, এটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা কি হতে হবে? কি জোরে বলেন না, হতে হবে। এখন একটা বিদ্যালয়ের দরকার আছে না নাই? বিদ্যালয়ের নাম বলেন, বিদ্যালয়ের নাম সবাই বলেন, বিদ্যালয়ের নাম ইসলাম। সেজন্য ইসলামটা মুসলমানের জন্য না, ইসলাম সবার। কোরআন মুসলমানের না, কোরআন সবার।